আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দাওয়া বাই তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে গেছি। আমাদের পিতামাতার জন্য আমরা কি দোয়া করব, আমার নিজের জন্য কি দোয়া করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দোয়া করব, সারা পৃথিবীর মানুষদের জন্য আমরা কি দোয়া করব। খুব ছোট্ট কালামে হাকিমের তিনটে আয়াতের ভিতরে সবগুলো চলে এসেছে। সূরা বনী ইসরাঈল ২৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ তোমরা তোমাদের বিনয়ের ঢানা, নম্রতার ঢানা তোমরা নত করে দাও তোমাদের পিতামাতার জন্য, তাদের উভয়ের জন্য। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার বাহু তোমরা বিনম্র করে দাও। আর বলো ওয়াকুল রব্বিরহামহুমা, হে রব তুমি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবে আমাদের পিতামাতা আমাদের প্রতি দয়া করেছিল, রহমত করেছিল, সেভাবে আজ আমাদের পিতামাতার প্রতি রব্বুল আলামিন তুমি রহম করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা পিতামাতার জন্য এই দোয়াটি করব। আরেকটি দোয়া রয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে ৪১ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দুটি আয়াতের মধ্যে আমাদের নিজের জন্য, আমাদের পিতামাতার জন্য, আমাদের সমস্ত মুমিনদের জন্য দোয়া রয়েছে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই দুটি আয়াতের অর্থ জেনে নিচ্ছি। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে রব তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারীদের মধ্যে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়াতি, আর আমার পরিবার, আমার আহল, আমাদের আগামী প্রজন্মদেরকেও তুমি এই নামাজ প্রতিষ্ঠাকারীদের দলভুক্ত করে নাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। এরপরে আয়াতে আমরা বলছি, রব্বানা গফিরলি, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমাদের পিতামাতাকে মাফ করে দাও। ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সমস্ত মুমিনদেরকে মাফ করে দাও সেই দিন যেদিন তোমার হিসাব কায়েম হবে, যেদিন তুমি মানুষ থেকে হিসাব নেবে, সেদিন আমার নিজেকে, আমার পিতামাতাকে, সকল মুমিনদেরকে তুমি মাফ করে দাও। আসুন আমরা এই দুটি দোয়া মুখস্থ করি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা এই দুটি দোয়া সকাল সন্ধ্যা পড়বো ইনশাআল্লাহ, এবং যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবে ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকুন, আমাদের দাওয়া বাই তানবীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দৈনন্দিন দোয়াগুলো সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।